আমার ছোট্ট বন্ধুদের জন্য আজ একটি ভীষণ মজার গল্প। তোমরা অনেকেই হয়তো বা শুনেছ, কিন্তু আজকাল তো আর বই খুব একটা বেশি কেউ পড়ো না, তাই গল্পটি আমি বলছি। টুনটুনি আর রাজার গল্প। এক রাজার বাগানের কোণে একটা টুনটুনি পাখির বাসা ছিল। রাজা একদিন তার সিন্ধুকের সব টাকা রোদ্রে শুকোতে দিয়েছিলেন। সন্ধ্যার সময় যখন তার লোক লস্করেরা সকল টাকা ঘরে নিয়ে আসলো, একটি টাকা ভুলে সেখানেই রয়ে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখে খুশি হয়ে তার বাসায় নিয়ে গেল আর ভাবলো, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সেই ধন আছে। তারপর থেকে সে এক কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। সে টাকাটি সযত্নে রেখে দেয় আর গান করে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। এবার কথাটি রাজা তার সভায় বসে শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা যেন কি বলছে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে এসে বললেন, দেখ তো গিয়ে ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। এবার শুনে রাজা আবার হাসতে লাগলেন, পাখিটা দেখছি বড় ঠেটা, যা যা, ওর টাকাটি ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির তো ভারী আনন্দ। তখন সে বলতে শুরু করলো, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভায় লোকেরা তখন বলছে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন। এবার রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আনতে ধরে বেটাকে আমি ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনবে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসছেন। রানীরা 7 জন মিলে পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দেও তো, একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। এভাবে রানীরা একে অপরের হাতে পাখিটিকে দিতে লাগলেন। হঠাৎ করে টুনটুনি হাত ফসকে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন কি করা যায়? রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না। এমনি সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপথপ করে যাচ্ছিল। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই আর রাজামশাই খুশি হয়ে ভাববেন টুনটুনি খাচ্ছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি ভারী খুশি হয়ে খেয়ে ফেললেন। তারপর যেই না সভায় গিয়ে বসলেন আর ভাবছেন, তখন মনে মনে পাখির বাচ্চাকে আজ তো বড়ই জব্দ করেছি। হঠাৎ করে শুনতে পেলেন টুনি বলছে, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন, থুথু ফেলছেন, ওয়াক তুলছেন, মুখ ধুচ্ছেন, আরো কত কি করছেন। তারপর রেগে গিয়ে বললেন, 7 রানীর নাক কেটে ফেল। রাজামশাই ওয়াক তুলছেন, জল্লাদ দিয়ে 7টি রানীর নাক কেটে ফেলল। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে,
এবার গিলে খাবো, দেখি তো কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনা হলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুজে ঠপ ঠপ করে গিলে ফেলল। সবাই বলল, এবার পাখি জব্দ। বলতে না বলতে রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন। অমনি সবাই চমকে দেখলো টুনটুনি সেই ঢেকুরের সাথে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক তাকে ছুটতে দৌড়ল। আবার তাকে ধরে আনা হলো। বেচারা তো বন্দী হয়ে বসে আছে। জল নিয়ে আসা হলো। সিপাই এসে তলোয়ার দিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের সকল কিছু বেরিয়ে এলো। রাজা টুনটুনিকে আবার ধরতে যাচ্ছেন। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো পালালো। সিপাই থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে পড়ল। রাজামশাই ভয়ানক চেঁচাতে লাগলেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এলো, ওষুধ নিয়ে আসা হলো, পট্টি বেঁধে দেওয়া হলো। অনেক কষ্টে রাজামশাইকে বাঁচানো হলো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজারে। এই না বলে সে উড়ে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে গিয়ে দেখলো খালি বাসা পড়ে আছে। আর টুনটুনি তখন আকাশে উঠছে আর বলছে, নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজারে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজারে। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজারে।